আমাদের জীবনের প্রতিটা ঘটনাই ইতিহাস, যার কিছু আমরা এতটাই বারবার মনে করি যেটি আমাদের জীবনের গল্পের পাতায় ডিপ কালিতে লেখা হয়ে থাকে। আর কিছু ঘটনা এমন থাকে যেগুলোকে আমরা একেবারেই মনে করি না। তার কারণে এইভাবেই কিছু ইতিহাস আমাদের মনের মধ্যে থেকে যায়, আর কিছু ইতিহাস কালের চক্রে হারিয়ে যায়। ঠিক তেমনই নতুন বছর আসে, পুরনো বছর সে কিন্তু চলে যায়। আমরা শুভকে মনে রাখবো আর অশুভগুলিকে ফেলে আমরা কিন্তু পিছনে ফেলে আমরা কিন্তু এগিয়ে যাব। 2025-এর অন্তিম মাসে আমরা প্রায় আসতে চলেছি। এই মাস কর্কট রাশি আপনাদের কেমন কাটবে? সামনের যে 31টি দিন ডিসেম্বর মাস, এই মাসের 31টি দিনে আপনাদের জীবনে কি কিছু এমন ঘটবে যেটি মনে রাখার মতন? আজকে এই সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। এই মাসে শরীর স্বাস্থ্যের উপরে বিশেষ গুরুত্ব দেবার দরকার কিন্তু রয়েছে, কারণ 7ই ডিসেম্বরের পরে খাবার দাবার অবশ্যই বুঝে খান। এই সময় কিন্তু লিভারের সমস্যা হতে পারে, ডাইজেশনের প্রবলেম হতে পারে। কোনো অয়েলি জিনিস বা কোনো বেশি ফ্রাই করা জিনিস, কোল্ড ড্রিঙ্কস, এইসব কিন্তু আপনারা অ্যাভয়েড করে চলুন। দেখুন, যেখানে মনে হবে যে সামনের ব্যক্তিটি আপনাকে হাইপার করে তুলছে, মানে সামনের ব্যক্তিটির কারণে আপনি হাইপার হচ্ছেন, তাহলে তার থেকে নিজেকে আপনার কিন্তু বিরত রাখুন। একটু এক্সট্রা কেয়ার নেওয়ার কিন্তু দরকার অবশ্যই আপনার শরীরের জন্য রয়েছে। না হলে গোটা বছরই শারীরিক কারণে কোনো না কোনো অসুবিধায় আপনারা কিন্তু পড়বেন। বিশেষ করে শারীরিক কারণে আপনাদেরকে হসপিটাল পর্যন্ত যেতে হতে পারে। খরচ কিন্তু নিজের শরীরের কারণেই হতে পারে। যারা কর্কট রাশির শিক্ষার্থী রয়েছেন, এই মাসে আপনাদের কনফিডেন্স কিন্তু দারুণ থাকবে। বুদ্ধিমান তো অবশ্যই, তার সাথে মাইন্ড প্রচন্ড বেশি শার্প থাকবে। কিন্তু প্রবলেমটি হলো অন্যখানে। প্রবলেমটি আপনাদের মন কিন্তু ডাইভার্ট হবে। এবার আপনাদের যত বুদ্ধি, যত জ্ঞান, এই সমস্ত কিছু আপনারা পড়াশোনা বাদে যে কোনো সমস্ত কাজ জায়গাতেই আপনারা কিন্তু কাজে লাগাবেন। বিশেষ করে বন্ধু বান্ধবের পিছনে সময়টি একটু আপনারা কিন্তু বেশি দেবেন। যা ভালো হওয়ার তা 7ই ডিসেম্বরের আগেই আপনারা কিন্তু করে ফেলবেন। তারপরে ফাঁকিতেই এই মাসটি কিন্তু কেটে যাবে। এবার যদি আপনারা নিজের বুদ্ধিটিকে, নিজের জ্ঞানটিকে পড়াশোনা একটুখানি কাজে লাগান, তাহলেই কিন্তু কেল্লা ফতে। আপনাদের রেজাল্ট বলুন, আপনাদের পড়াশোনায় বলুন, সমস্ত কিছুই ভালো থাকবে। কর্কট রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তখন প্রেম সম্পর্কের অবস্থান এমনিতে কিন্তু ঠিকঠাক। যেটুকু সমস্যা আসবে সেটুকু আপনার কারণেই আসবে, মানে আপনারা বেশি ভাববেন, আপনারা বেশি সমস্ত কিছু নিয়ে চিন্তা করবেন, একটু এক্সট্রা লেভেলেই যাবেন। দেখুন, 7ই ডিসেম্বরের পরে আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভ নেচারটি বাড়বে। তাহলে কি হলো, একেই তো ভাবছেন ভুল, তার উপরেই আবার আপনার ওই বাজে রাগ, সেটির কারণে কিন্তু সমস্যা দেখা যাবে। ধৈর্য আপনাদের প্রচন্ড কম থাকবে। 18ই ডিসেম্বর পর্যন্ত নিজের অ্যাটিটিউডের উপরে একটু কন্ট্রোল কিন্তু রাখতেই হবে। কর্কট রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাপোর্ট আপনারা কিন্তু যথেষ্ট পাবেন। আবার আপনার লাইফ পার্টনার সে তার কেরিয়ারে বড় কিছু করবে, তার মধ্যে আবার হাই থিঙ্কিং কাজ করবে। আপনারা দুজনে একত্রে যদি কোনো পার্টনারশিপের বিজনেস করেন, সেটি কিন্তু দারুণ চলবে। এই মাসে আপনাদের বড় সড়ো খরচ হবে। এবার এই খরচটি প্রপার্টি কিনতে হতে পারে, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কিনতেও আপনারা কিন্তু সেই খরচ করতে পারেন। যা খরচ হবে সেটি কিন্তু এক্সট্রিম লেভেলেরই হবে। তবে এই খরচ যদি প্রপার্টি কেনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে তো এটি অবশ্যই ভালো। নয়তো আপনাদের ফ্যামিলির কারো কারণে খরচ হতে পারে, বিশেষ করে পিতার কারণে, পিতার স্বাস্থ্যের কারণে বা পিতা তুল্য কোনো ব্যক্তির কারণে আপনাদের কিন্তু খরচ হতে পারে। এই মাসে যদি কোনো কোর্ট কেসের ডেট থাকে, তাহলে সেটি যদি পেছানো সম্ভব হয়, তাহলে আপনাদের পক্ষে বেশি শুভ। দেখুন, বাড়ি রেনোভেট করাতে বা কোনো বড় ফার্নিচার কিনতেও আপনারা কিন্তু খরচ করতে পারেন। আপনার যে শিশু আছে, যে বাচ্চা রয়েছে, তাকে আপনারা পড়াশোনার কারণে দেখা যাচ্ছে বাইরে কোথাও পড়তে পাঠাচ্ছেন, তার কারণে আপনাদের খরচ হতে পারে। বা আপনি নিজে বাইরে পড়তে যাচ্ছেন বা পড়াশোনা সংক্রান্ত কোনো কারণে আপনাদের কিন্তু খরচ হতে পারে। তবে ম্যাক্সিমাম কর্কট রাশির ব্যক্তি আপনাদের যে খরচটি হবে সেটি কিন্তু শুভ কারণেই খরচ হতে দেখা যাচ্ছে।
তবে অনলাইনে যে কোনো সময় ফ্রড হয়ে যেতে পারেন। দেখুন, আপনারা কোনো বড় ট্রানজাকশন যখন করবেন তখন কিন্তু একটু সাবধান, চিটিং হবে। আর সেটি ছোটখাটো ট্রানজাকশনে নয়, সেটি কোনো বড় ট্রানজাকশনের ক্ষেত্রেই কিন্তু হবে। তাই এই বিষয়ে যথেষ্ট সতর্কতা আপনাদেরকে কিন্তু রাখতেই হবে। নিজের বাচ্চা কি ভাবছে, তারা কি করতে চাইছে, তারা কি চাইছে, এই সমস্ত কিছু আপনারা কিন্তু বুঝে উঠতে পারবেন না। তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। এই কারণে আপনারা যথেষ্ট বিরক্তিত হবেন। দেখুন, যারা জবলেস রয়েছে, মাসের শুরুর 7 দিন এবং মাসের শেষ 15 দিনের মধ্যে আপনাদের কিন্তু জব হতে পারে। এই দিন কটি আপনাদের জীবনে ভাইটাল থাকবে। ব্যবসার জন্য এমনিতে এই মাস কিন্তু খারাপ নয়। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত বেশ লাভ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা সেই সংক্রান্ত কিছু শিক্ষা নিন, ট্রেডিং করতে পারেন। এই সময় কিছু শিক্ষা আপনাদের নেওয়া উচিত, কাজের ক্ষেত্রেই নিন, কিন্তু সেটি আপনার কাজেই লাগবে। দেখুন, কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু ট্রাভেলিং বাড়বে। কাজ যে খুব স্পিডে চলবে তা নয়, কাজ কিন্তু থেমে থেমে এগাবে। ধৈর্য আপনাদেরকে কিন্তু ধরতে হবে। এই মাসে কাজ আপনারা কিন্তু পাবেন। এবার তার সাথে কাজের সাথে দায়িত্ব পাবেন, তার সাথে কিন্তু আপনাদের ট্রাভেলিংও হবে। কাজের ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে। আর আপনাদের যারা শত্রুরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে, তারা যথেষ্ট বুদ্ধি ধরছে কি করে আপনাকে বিপদে ফেলা যায়। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনাদেরকে তাদেরকে বুদ্ধিতে পেছনে ফেলতে হবে। আপনাদের বুদ্ধি সবসময় এত স্ট্রং রাখতে হবে যে তারা যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি করে না দিতে পারে, সেই দিকে আপনাদেরকে প্রবল স্ট্রং দৃষ্টি রাখতে হবে। দেখুন, এই বছরের শেষ মাস আপনাদেরকে সবচেয়ে বড় সুযোগটি এনে দিতে পারে তাদের জন্য যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন। বিদেশি কোনো এমএনসি বড় কোম্পানিতে আপনাদের কিন্তু কাজ হয়ে যেতে পারে। তাই এই বছরের আপনারা কিন্তু শেষ দিকে বিদেশ যাত্রা পর্যন্ত করে আসতে পারেন। দেখুন, কর্কট রাশির ব্যক্তি বছরের শেষ আপনারা কিন্তু খুব সুন্দরভাবে, খুব শুভভাবে কাটাবেন। কেবলমাত্র বলবো, তড়িঘড়ি কিচ্ছু করবেন না, ধৈর্য ধরুন। সমস্ত কিছু আপনারা কিন্তু সঠিক সময় পেতে থাকবেন। অবশ্যই আপনাদেরকে উপায় করতেই হবে, কারণ আমি একটা বিশেষ কথা আপনাদেরকে জানিয়েছি যে এই মাসে কিন্তু যখন তখন আপনাদের কিন্তু অর্থ কিছু ফ্রড হতে পারে। সতর্ক বার্তা তো তার জন্য বারবার দিচ্ছি, তার সাথে আপনাদেরকে উপায় জানাচ্ছি। প্রথমত বলবো যে হনুমান চালিসা প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন। তার সাথে বিষ্ণু সহস্রনাম, এটিকেও ভোর ভোর সকাল সকাল আপনারা একবার করে, দিনে একবার করে আপনারা পাঠ করুন। তার সাথে অবশ্যই শ্রী সুক্তমের যে 16টি শ্লোক রয়েছে সেটিকেও আপনারা পাঠ করুন। অবশ্যই আপনাদের এই 3টি উপায়, যে 3টি আপনাকে বললাম, সেই 3টি উপায় এই বছরের শেষ করিয়ে নতুন বছরকে শুরু করতে আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করবে এবং নতুন বছরও আপনাদের কিন্তু খুব শুভ কাটবে। নমস্কার।